হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি খুব সহজ এবং একটা লাস্ট মিনিট ঈদ ডেজার্ট আইডিয়া নিয়ে, যেটা আমার বাসায় গত কয়েক বছর ধরে প্রতি ঈদেই হয়ে থাকে। বাচ্চাদের খুবই পছন্দ এবং আমাদেরও খেতে খুবই ভালো লাগে। 2 লেয়ারের জেলো পুডিং, অবশ্যই হালাল উপায়ে। চলুন দেখে নেই কী করে এটা বানাতে হয়। কাইন্ডলি আপনারা চেষ্টা করবেন ভিডিওটির একদম শেষ অবধি দেখার জন্য, কারণ কিছু টিপস আমি শেয়ার করব। সেই টিপসগুলোতে আপনাদের নিশ্চয়ই কিছু কিছু প্রশ্নের সমাধান আপনারা পেয়ে যাবেন। আজকের এই জেলো পুডিং বানানোর জন্য আমি এরকম প্যাকেটজাত সিউইড আগার আগার নামে পরিচিত, যেটা টেলিফোন ব্র্যান্ড, সেটা এক প্যাকেট নিয়ে নিয়েছি। এক প্যাকেটে 25 গ্রাম থাকে, আমি অর্ধেকটা ব্যবহার করব। একটি হাঁড়িতে আমি প্রথমে 3 কাপ পানি নিয়ে নিচ্ছি, বিশুদ্ধ পানি। এটা শুধুই নর্মাল পানি, কোনো ঠান্ডা পানি না, গরম পানি না। এখনও পর্যন্ত আমি চুলাটা জ্বালিয়ে দেইনি। 3 কাপ পানি নিয়ে নিচ্ছি। এই জাগে আমার 1.5 কাপ করে পানি ধরে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এই পানিতে, এবং এটার মধ্যে এখন আমি অর্ধেক প্যাকেট এই আগার আগার পাউডার মিলিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা আমি আগেই বানিয়ে নিয়েছি, তো আমি এই বাকি অর্ধেকটা এখন এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। এক এক প্যাকেটে এটা 25 গ্রাম করে আসে, আর এর থেকে যদি বেশি থাকে আপনারা সেটা একটু মেপে আন্দাজ করে দেওয়ার চেষ্টা করবেন। 12 গ্রামের মতো। এটাকে আমি এখন নেড়ে দিচ্ছি, আর চুলাটাও জ্বালিয়ে দিলাম ইতিমধ্যে। চুলাটা জ্বলছে আর এটা এখন গরম হতে শুরু করেছে। ততক্ষণ পর্যন্ত এটা কনস্ট্যান্টলি নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত এই আগার আগার পাউডার যেটা আছে সেটা ভালো করে পানির সাথে মিশে যায়। আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন, যখন দেখবেন সবগুলো পাউডার গলে গেছে তখন এর মধ্যে আধা কাপ চিনি দিয়ে দিলাম। আমি আধা কাপ দিয়েছি। এই মিষ্টিটাই আসলে স্ট্যান্ডার্ড টেস্টের জন্য ভালো। এর থেকে বেশি দিলে অনেক সময় খুব বেশি মিষ্টি হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। তারপরেও আপনাদের টেস্টের উপর বেস করে আপনি দিতে পারেন। এটাকে এখন নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভালো করে বলক চলে আসে। এরকম যখন বলক চলে আসলো, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের নারকেলের দুধ নিতে, যেটা খুব ঘন এবং ভালো হয়, কারণ সব নারকেলের দুধ আসলে ভালো হয় না। কিছু কিছুতে একটু এক্সট্রা স্মেলি থাকে, পুরনো পুরনো। তো যেহেতু এটা পুডিং বানাবো, একটা মিষ্টি ডেজার্ট, সেটাতে যেন কোনো গন্ধ না হয় সেই দিকে খেয়াল রেখে একটা ভালো মানের নারকেল দুধ নেওয়ার চেষ্টা করবেন। এখন শুধু আমি অপেক্ষা করব আরেকটা বলকের জন্যে। এর মধ্যে খুব আলতো করে একটু নেড়ে দিয়েছি, খুব বেশি করে নাড়তে হবে না নারকেলের দুধ দেওয়ার পরে। এই যে বলক চলে আসলো, আমি ইতিমধ্যে চুলাটা বন্ধ করে দিয়েছি। যেহেতু আমার ইলেকট্রিক স্টোভ, এটা একটু সময় লাগে বন্ধ হতে। এবং এই গরম গরম অবস্থায় একদমই দেরি করা যাবে না, কারণ এটা কিন্তু রুম টেম্পারেচারেই জমে যায়, আমরা সবাই জানি। এটাকে আমি এখন একটা গ্লাস কন্টেইনারে ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো কন্টেইনারে এটা ঢালতে পারবেন, আমি ঢেলে নিচ্ছি গ্লাস কন্টেইনারে, কারণ আপনারা যেন দেখতে পারেন ভালো করে ক্লিয়ারলি। এটাকে আমি এখন এই রুম টেম্পারেচারেই বসিয়ে রাখবো 20 মিনিট পর্যন্ত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটার লেয়ারগুলো ফর্ম হওয়া শুরু হয়েছে। নারকেলের দুধ যেটা, সেটা উপরের দিকে ভেসে উঠছে এবং পানিটা নিচের দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে 10 মিনিট পরের অবস্থা, এবং এই হচ্ছে 20 মিনিট পরের অবস্থা। তবে এখনও কিন্তু এটা সলিড হয়ে যায়নি। এটাকে আমি এখন আলগোছে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হবার জন্য 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে এটা একদম সলিড হয়ে রেডি হয়ে যাবে সার্ভের জন্যে। এই আগার আগার পুডিং সবসময়ই ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। নর্মাল টেম্পারেচারে বা গরম হয়ে গেলে সেটা ভালো লাগে না। ফ্রিজ থেকে বের করে এনেছি, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সলিড হয়ে গেছে, কিন্তু একটু সফট সফট একটা বাউন্সি ভাব থাকবে এবং হাতে লেগে আসবে না। এই হচ্ছে পারফেক্ট টেক্সচার। অনেক ক্ষেত্রে অনেকের অনেক বেশি শক্ত হয়ে যায় এটা, এবং খাওয়ার সময় কচকচ করে, তো সেরকমটা যেন না হয়। সেই ক্ষেত্রে এই আগার আগার পাউডারের পরিমাণটাই হচ্ছে মুখ্য। আমি এখন যেভাবে আমরা যেই ট্র্যাডিশনাল পুডিং ফ্লিপ করি বানানোর পরে সার্ভিংয়ের আগে, ঠিক সেইভাবে এটাকে চারদিক কেটে ফ্লিপ করে
একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ওপর থেকে একটু চাপ করতে হবে, কারণ এটা লেগে থাকে অনেক সময় কন্টেইনারের গায়ে। আমি এখন এটাকে ছোট ছোট চারকোনা শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কাটতে পারেন, তবে চারকোনা করে কাটলে এটা ওয়েস্ট কম হয়। এই পুডিংটা খেতে অনেকটা তালের শ্বাসের মতো লাগে, এটা আমার হাজব্যান্ড বলে। এখন আমি জানি না আর কারো কাছে কেমন লাগে। এটা হচ্ছে একদমই বেসিক একটা রেসিপি। এই আগার আগার পাউডার দিয়ে আরও ভালো, মজাদার, সুন্দর এবং আরও কি ভ্যারাইটিস করা যায় আমার চ্যানেলে আমি সেগুলো আস্তে আস্তে আপলোড করব আপনাদের সবার জন্যে। দেখতে পাচ্ছেন কি চমৎকার সুন্দর লাগছে, রিফ্রেশিং একটা ডেজার্ট এটা, এবং তৈরি হয়ে যায় নিমেষেই। আর তেমন কোনো বেশি কষ্টও হয় না এটা বানাতে, সবাই পছন্দ করে। যতটা সহজ এটা বানাতে তার চাইতেও অনেক রিফ্রেশিং টেস্ট এটার। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে, সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? চলে যাচ্ছি কিছু টিপস শেয়ার করার জন্য এই রেসিপি নিয়ে। অনেকের প্রশ্ন থাকে, জেলও তো আসলে হারাম, তাহলে আমরা কিভাবে এই জেলাটিন খাবো? সব জেলও হারাম না। অ্যাকচুয়ালি জেলাটিন পাউডার যেটা, সেটাও অনেক ক্ষেত্রে হালাল পাওয়া যায় বিভিন্ন দেশি গ্রোসারি দোকানে বা দেশীয় দোকানগুলোতে। আর এটা হচ্ছে সিউইড, মানে ভেজিটেরিয়ান বা জেলাটিনের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার হয়, এটা একদমই হারাম না। নেক্সট কোয়েশ্চেন যেটা আশা করছি যে অনেকে বলবে এইটা পানির বদলে ডাবের পানি বা অন্যান্য জুস কিছু দেয়া যাবে কি না। সেই ক্ষেত্রে এই রেসিপি ফলো করলে তাহলে 2 লেয়ার হবে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, শুধুমাত্র পানি ছাড়া অন্য যে কোনো ধরনের লিকুইড আপনারা যদি নারকেল দুধের সাথে ব্যবহার করেন এই রেসিপি ফলো করে, তাহলে এই রেসিপিতে অন্তত 2 লেয়ার হবে না। সেই ক্ষেত্রে আপনাদের 2 লেয়ার করার জন্য যে সেপারেটভাবে এটাকে একসাথে করে একটা কন্টেইনারে করা লাগে, সেই রেসিপি ফলো করতে হবে। আমি চেষ্টা করব ভবিষ্যতেও সেটা আমার চ্যানেলে অ্যাড করে দিতে। আমি 3 কাপ পরিমাণ পানি দেবার কারণে ট্রান্সপারেন্ট লেয়ারটা একটু বেশি চওড়া হয়েছে। আপনারা যদি আধা আধা পরিমাণে চান তাহলে অবশ্যই 2 কাপ বা 1.5 কাপ পানি দিতে পারেন। এই পুডিংটা আপনারা রেফ্রিজারেটরে, মানে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে একদম ফ্রেশ টেস্টেই খেতে পারবেন বা সার্ভ করতে পারবেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে সেটা লিখে দিতে এই ভিডিওর কমেন্টে ভুলবেন না। আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।